দেখে শুনে আপাত দৃষ্টিতে মনে হতে পারে প্রাথমিক বিদ্যালয়ে রাজনীতির জন্য অনুপ্রবেশ ঘটল। আদতে তা কিন্তু নয়। শিক্ষা দপ্তরের নির্দেশে মালদা শহরের একটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো শিশু সংসদ নির্বাচন। ওই বিদ্যালয়ের নাম হলো ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়। সবচেয়ে অবাক করা ব্যাপার যেটি তা হলো নির্বাচনের নিয়ম মেনেই যেন ওই বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বেছে নিল তাদের পছন্দের প্রার্থীকে। তাদের ভোটেই নির্বাচিত হবে বিদ্যালয়ের আগামী প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী। আগামীতে বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্যে বিদ্যালয়ের মিড ডে মিলের দেখাশোনা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়গুলি তারা খতিয়ে দেখবে। প্রয়োজনে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। আর সেখানে মন্ত্রীরা ছাড়া উপস্থিত থাকবে প্রতিটি দপ্তরের 4 জন করে প্রতিনিধি। কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর তারা সেগুলি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রযোজ্য কর্তৃপক্ষের নজরে আনবে। আসলে প্রত্যেক বছর শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এই কমিটি গঠন করা হবে। তবে বৃহস্পতিবার এই প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন উপলক্ষে পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এদিকে গত 7 দিন ধরে প্রচার পর্ব চালানো হয় তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে। এরপর এদিন বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন পরিচালনা করবার জন্য নির্বাচন কক্ষে উপস্থিত ছিলেন প্রিসাইডিং অফিসার, ফার্স্ট ও সেকেন্ড পোলিং অফিসার সহ অন্যান্য আধিকারিকেরা। আবার ভোটের গোপনীয়তা রক্ষা করবার জন্য করা হয়েছিল আলাদা ভোটদান কক্ষ। নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেক ভোটদাতা পড়ুয়াকে তাদের পছন্দের প্রার্থী বাছাই করবার জন্য দেওয়া হয়েছিল ব্যালট পত্র। এদিনের নির্বাচনে উপস্থিত থেকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানিকচন্দ্র সাহা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি জানান, শিশুদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি এবং আগামীতে বিদ্যালয়ের বিভিন্ন কাজ শিক্ষকদের সাথে মিলিতভাবে করবার উদ্দেশ্যেই এদিনের এই নির্বাচন। মনে করা দরকার, এই নির্বাচন সংক্রান্ত ব্যাপারে বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয়ে নিরপেক্ষভাবে ভোটদান সম্পর্কে তাদের অবহিত করা হয়। আবার অন্য এক সহকারী শিক্ষক যুক্ত ছিলেন পোলিং অফিসার হিসেবে। তিনিও জানান, বেশ কিছুদিন ধরেই নির্বাচনের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেছেন স্কুলের পড়ুয়াদের। প্রত্যেক প্রার্থীর জন্য বাছাই করে 5 জনকে নির্বাচিত করা হয়েছে। সেখান থেকেই মন্ত্রী হিসেবে একজনকে ভোটদানের মাধ্যমে পড়ুয়ারা বেছে নেবে। তবে এদিন অবশ্য ওই শিশু সংসদ নির্বাচনকে ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখা যায় বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। আর ভোট দিয়ে দারুণ খুশি হয়েছে ওরাও। কাকে ভোট দিয়েছো এই প্রশ্নের উত্তরে পড়ুয়ারা জানিয়েছে ওটা গোপন ব্যাপার, বলা সম্ভব নয়। এ ব্যাপারে একজন পড়ুয়া জানায়, এদিন ভোটদান বিষয়টি খুব ভেবে চিন্তে করেছে তারা। যে বিদ্যালয়ের কাজকর্ম ভালোভাবে দেখাশোনা করতে পারবে আমরা তাকেই এদিন ভোট দিয়েছি বলে জানায় ভোটদাতা পড়ুয়ারা। আজকে আমাদের স্কুলে ভোট হচ্ছে, আমরা খুব আনন্দ সহকারে লাইনে দাঁড়িয়ে, কোনো ঝামেলা নেই, আমরা ভোট দিচ্ছি। আমার একটাই আনন্দ যে স্যার আমাদের ভালো করে বুঝিয়েছে। হ্যাঁ, আমরা আজকে ভোট দিয়েছি। কাকে ভোট দিয়েছো? এটা তো বলা যেতে পারবে না, কারণ এটা আমার গোপন কথা। আজকে আমরা ভোট দিতে পারছি, এই জন্য আমরা আজকে খুব খুশি হয়েছি। প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, পরিবেশ মন্ত্রী, এদেরকে আমরা ভোট দিয়েছি। কাকে ভোট দিয়েছো সেটা বলা মুশকিল, কারণ স্যার আমাদের বারণ করেছে যাদের ভোট দিয়েছে তাদের নাম বলতে। এটা আমাদের মনের কথা, তাই আমি বলতে পারবো। বিষয়টা হচ্ছে কি, শিশুদের যে নির্বাচন আজকে হচ্ছে আমাদের ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের জন্য, এর মাধ্যমে শিশুরা যেন আগামীতে তাদের নির্বাচনটা সঠিক জায়গায় দেয় এবং তাদের নেতৃত্ব দানের ক্ষমতা হয়, এই জন্য আমাদের বিদ্যালয়ে আজকে উৎসব শুরু হয়েছে। এই ব্যাপারটাতে ওদের মধ্যে একটা নেতৃত্ব দেওয়ার যে মনোভাব সেটা গড়ে উঠছে। আগামী দিনে তারা সুন্দর করে এটা চালাবে এবং উৎসাহ ভরে নিচ্ছে। একটাই যে ক্যাপ্টেন্সি মনোভাব, যে ক্যাপ্টেনশিপ করবে, এই তাদের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা, সেটা তাদের আজকের দিনে আমরা তাদের মধ্যে খুব উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।